রাত পোহালেই বড়দিন, প্রভু যিশুর জন্মদিন। গোটা বিশ্বজুড়ে বিশেষ মর্যাদার সঙ্গে পালিত হবে এই দিনটি। ইতিমধ্যেই তার প্রস্তুতি চলছে নানান জায়গায়। 25শে ডিসেম্বরের প্রাক্কালে সেজে উঠেছে বর্ধমানে নবাবহাট সংলগ্ন চেতনা আশ্রম। নবাবহাট মোড় থেকে শিউরি রোড ধরে বোলপুর অভিমুখে 4 কিলোমিটার দূরে অবস্থান এই আশ্রমের। সাই কমপ্লেক্সের পাশেই বিশাল জায়গা নিয়ে গড়ে উঠেছে এই আশ্রম। প্রবেশদ্বার থেকে আশ্রম চত্বর জুড়ে রয়েছে প্রভু যিশুর জীবন কাহিনীর নানান অংশবিশেষ। একাধিক মূর্তির মাধ্যমে তা সাজিয়ে রাখা হয়েছে। প্রভু যিশুর আদর্শকে পাথেয় করে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন আশ্রমের দায়িত্বপ্রাপ্তরা। 25শে ডিসেম্বরের প্রাক্কালে সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে আশ্রম চত্বর। রঙিন বেলুন, ফুলমালা, রঙিন কাগজ দিয়ে সাজানো হচ্ছে যেমন তেমনই যীশুখ্রিস্টের জন্ম মুহূর্তের ঘটনাবলী ছোট ছোট মূর্তি করে সাজানো হয়েছে। খড়ের আটচালা ঘর প্রভুর আবির্ভাবে সেজে উঠেছে মূর্তির মাধ্যমে। বর্ধমান শহরে চার্চগুলিতে প্রচুর মানুষের ভিড় হলেও এই ক্যাথলিক আশ্রমে খুব বেশি মানুষ আনাগোনা থাকে না। তবে 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে মানুষজন আসেন এই চেতনা আশ্রমে। যীশুখ্রিস্টকে আঁকড়ে ধরেই এখানে আগামী দিনে অসহায় অনাথ দরিদ্র শিশু কিশোরদের পাশে থাকতে আরও বৃহৎ পরিসরে পদক্ষেপ গ্রহণের ভাবনাও রয়েছে বলে জানান ফাদার। আশ্রমের ফাঁকা জমিতে জৈব সার প্রয়োগ করে চলছে সবজি চাষ, তা দিয়ে আহারের ব্যবস্থা হয় আবাসিকদের। গবাদি পশুও রয়েছে। পড়াশোনার পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থাও হচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায়। 25শে ডিসেম্বর উপলক্ষে সেজে উঠেছে চেতনা আশ্রম। এটা চেতনা আশ্রম বলি। এটা নবাবহাট থেকে 5 কিলোমিটার দূরে আছে। সাই কমপ্লেক্স আছে, ওর পাশে আছে। আচ্ছা, আর এখানে সারা বছর অ্যাক্টিভিটিস কী হয়? এটা অ্যাকচুয়ালি আমরা বলি ট্রেনিং সেন্টার। বিভিন্ন ট্রেনিংগুলো ধর্মের আর সামাজিক দুটোই চলে। আমরা যেহেতু ক্যাথলিক আছি, ক্যাথলিক ধর্মের যে ইয়েগুলো থাকে, ট্রেনিংগুলো থাকে, ওটা এখানে করি। তেমনি সামাজিক ট্রেনিংগুলো আছে, সোশ্যাল ট্রেনিংগুলো, ওটাও এখানে করি। আপাতত দেখুন উপরে একটা একতলায় প্রাক্তম বলে একটা এনজিও চালাচ্ছে ওরা। এটা মেয়েদের জন্য হেল্পিং দ্য কাকে যারা নার্সগুলো আছে ওদেরকে সাহায্য করার জন্য ওরা ট্রেনিং রাখে। ওদের লক্ষ্য আছে 180 বাচ্চারা, মেয়েরা পার ইয়ার ট্রেনিং করে। এখানে মূলত কী কী বিষয়ে আপনারা ট্রেনিং দেন, কোন কোন বিষয়ে? এখানে সোশ্যালের হিসেবে উইমেন এম্পাওয়ারমেন্ট হয়, ইউথদের যুবক যুবতীদের জন্য কিছু এম্পাওয়ারমেন্টের হিসেবে হয়, এগুলো ট্রেনিং বেশি হয়। আচ্ছা, আর এই আশ্রম চত্বরের পুরোটাই যীশু খ্রিস্টের সমস্ত কিছু স্ট্যাচু বা আপনারা সাজিয়ে রেখেছেন। রাত পোয়ালি তো 25শে ডিসেম্বর, তার জন্য কি আলাদা করে কিছু উদ্যোগ নেওয়া হয় আপনাদের তরফ? না, এখানে লোকেরা বেশি বর্ধমানে গির্জাতে যায়। এখানে আমাদের যারা পাশে হোম আছে, বাচ্চারা আছে, আপনি দেখেছেন, ওই বাচ্চাদেরকে নিয়ে এখানে কিছু অনুষ্ঠান হয়। ওরা বাচ্চারা আসে, একটু আনন্দ করে, কেক কাটা হয় আর খাওয়া দাওয়া হয়, আর কিছু নেই, বেশি কিছু নেই। আর এটা কি সারা বছরই সাজানো থাকে এরকম এখানে আপনাদের এই না না না, সারা বছর মানে এই মূর্তিগুলো আপনি দেখেছেন, ওটা সারা বছর থাকে। ওদের সোলার দিয়ে চালাই আমরা, সেই জন্য সোলার কাজ হচ্ছে ওখানে। কিন্তু বাকিটা বিল্ডিং সাজানো আজকে এই এক সপ্তাহের জন্য। 25শে ডিসেম্বর। 25 ডিসেম্বর, 1 জানুয়ারি। আচ্ছা, এখানে কি এই সময়টাই কি মানুষজন বাইরে থেকে আসেন, মানে এই 25শে ডিসেম্বর উপলক্ষে? অনেক, হ্যাঁ আছে, সেই জন্য আমরা ওখানে রুমগুলো রেডি করছি। ওরা থাকে এখানে 2-4 দিন, শুধু একটু আরাম করতে, শুধু একটু নিজস্ব একটু শান্তি পাবে এখানে। আশ্রম দেখছেন, সেই জন্য। আর কত বছর ধরে চলছে এটা? এটা 2003 থেকে চলছে। 2003-তে এটা শুরু হয়েছে, কিন্তু আস্তে 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 ডেভেলপ হয়েছে। এখন দেখুন অনেকটা রাস্তা ফাস্তা, পুকুর আছে, পুকুরও ইয়ে করেছি আমরা। এই জন্য এটা আপনারা নিজেরাই করেন? নিজেরা করি, আচ্ছা, নিজে কাজ করি। আচ্ছা, এই যে চাষবাস হচ্ছে, মানে এগুলো কি খাওয়া দাওয়া আপনাদের এখানে হ্যাঁ, যারা থাকে তাদের? এই যে আপনি দেখছেন ভেজিটেবল মানে সবজিগুলো চাষ করেছি, এটা আমাদের জন্য। আমরা পিওর গোবর দিয়ে সবজি চাষ করি, জৈব গোবর সার? সার, জৈব সার। আচ্ছা, গরু আছে, ছাগল আছে, আপনি দেখলেন, হতে পারে বাইরে আছে মুরগিগুলো, হাঁস সব আছে। কি পরিকল্পনা রয়েছে আপনাদের আগামী দিনে এই আশ্রম নিয়ে? মানে এখানে যারা ঢুকে শান্তি পায়, ভালো লাগে, ওদের মনটা একটু
শান্ত পায় ওরকম। আচ্ছা, এর শুধু কি এডুকেশনাল ব্যাপারই নয়, নাকি আপনারা ভোকেশনাল ট্রেনিংয়েরও চিন্তা ভোকেশনাল আমি বললাম তো, ভোকেশনাল ট্রেনিং ফার্স্ট ফ্লোরে চলছে, ওটা মেয়েদের জন্য আমরা রাখি। আমরা ডাইরেক্টলি ইনভলভ নেই, কিন্তু করে এখন কোথাও হতে পারে বড়দিনের জন্য ছুটিতে আছে ওরা, না তো ওরা বাইরে যায় ওই নার্সিংহোমে সাহায্য করে, আর এখানে 3 মাস থাকে ওরা মেয়েরা। ছেলে মেয়ে উভয়ই কি থাকে এখানে? ছেলে মেয়ে থাকার জন্য মাঝে সাঝে থাকে না, মানে এটা ট্রেনিং আসে আর চলে যায়, এমনি রেগুলার নেই, মানে সারাদিন সারা বছর একজন থাকে কিছু নেই। 2003 সাল থেকে এটা রানিং। ঠিক। ফাদার, আপনার নামটা একটু। আমার নাম ফাদার উইলসন ফার্নান্ডিস, আমি ম্যাঙ্গালোর থেকে। থ্যাংক ইউ।